নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই পটলের রেসিপি নিয়ে। একবার আমার মতো করে সম্পূর্ণ নিরামিষভাবে দই পটলের রেসিপি বানিয়ে দেখুন, খেতে কিন্তু একদম অসাধারণ হয়। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু সার্ভ করা যাবে। এখানে 400 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসা অল্প অল্প রেখে ছাড়িয়ে নিয়েছি। পটল গোটা রেখে উপর দিয়ে কাট লাগিয়ে নিয়েছি, যাতে রান্নার সময় পটলের মধ্যে সব মশলা ইজিলি ঢুকে যায়। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। হলুদ নুন মাখিয়ে পটলটাকে 6-7 মিনিট রেখে দেব ভালো করে ম্যারিনেট হওয়ার জন্য। এখানে কড়াই গরম করে নিয়ে নিয়েছি রিফাইন তেল। এবার রিফাইন তেলটা গরম হচ্ছে। তেল ভালো করে গরম হয়ে গেলে লবণ আর হলুদ মাখানো পটলগুলো একটা একটা করে ছেড়ে দেব। এবার সবগুলোকে ভেজে নেব। সমস্ত পটল ছেড়ে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। পটলকে কিন্তু একদম লালচে রং ধরিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পটল ভাজা হতে কিন্তু একটু সময় লাগবে। পটল কিন্তু তাড়াতাড়ি ঝট করে নরম হতে চায় না। সমস্ত পটলগুলো একসাথে দিয়ে দেবেন আর উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। পটলটা ভাজার সময় কিন্তু ফ্লেমটা লোতে রয়েছে, মোটামুটি মিডিয়াম ফ্লেমে রাখলেও হবে। মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পটলটাকে ভেজে নেওয়া হচ্ছে। বেশিক্ষণ সময় লাগবে না, ওই যতক্ষণ পটলটা নরম হওয়া অবধি এইভাবে মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট 4-5 সময় ধরে কিন্তু পটলটা ভাজা হচ্ছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। কমেন্টস করাটা কিন্তু ভীষণই জরুরি, তাহলেই বুঝতে পারবো আমার রান্না আপনাদের কেমন লাগে। ওদিকে পটলটা ভাজা হচ্ছে, আমি এদিকে পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি চিনে বাদামের পেস্ট তৈরি করছি। এখানে আপনারা কিন্তু কাজু বাদামও ব্যবহার করতে পারেন, আবার চালমগজও নিতে পারেন। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর অল্প 3 টুকরো আদা। অল্প জল মিশিয়ে আমি এটাকে একটা ভালো পেস্ট তৈরি করে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দই পটলের আরেকটা মশলা এবার তৈরি করে নেব। সেটা হচ্ছে নিয়ে নিয়েছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব এবার অল্প 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। জলে ভালো করে কিন্তু মশলাটাকে ভিজতে দেওয়া হবে। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আগামী কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের ফোনে সরাসরি যাবে। আবার ফিরে আসলাম রান্নায়। এই কড়াইতেই অল্প একটু তেল যোগ করে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি আর দিয়েছি 2টো তেজপাতা, 3টে ছোটো এলাচ, অল্প লবঙ্গ, একটা দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার গরম মশলার আসছে। ফ্লেমটাকে অল্প রেখে জলে ভেজানো সেই মশলাটা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 5-7 ধরে আমি মশলাটাকে একটু রান্না করে নিচ্ছি, যাতে গরম মশলার গন্ধটা একদম মশলার সাথে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব চিনে বাদাম, যেটা ভালো করে মসৃণভাবে বেটে নিয়েছিলাম। এর মধ্যেই মেশানো ছিল আদা আর লঙ্কার পেস্টটা। এই মিশ্রণটা দেওয়ার পর লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিতে হবে। আপনারা চিনে বাদামের জায়গায় অবশ্যই চালমগজ দিতে পারেন বা দিতে পারেন সাদা তিলও। এটা দিলে গ্রেভিটা কিন্তু একটু ঘন হয়ে যেতে চায়। এই রান্নায় আপনারা কিন্তু চাইলে হিং দিতে পারেন। যদি হিংয়ের গন্ধটা আপনাদের পছন্দ হয় তো অবশ্যই, এটা যেহেতু নিরামিষ তরকারি, হিং আপনারা ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু হিং ব্যবহার করিনি। আমি যেভাবে রান্না করছি এতে কিন্তু দুর্দান্ত স্বাদ এবং আর গন্ধ পাবেন। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তেল একদম রিলিজ হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত ভেজে রাখা পটল দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেব। এদিকে দইয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1 বাটি মতো দই। এবার দিয়ে দিলাম অল্প মিল্ক পাউডার। এর মধ্যে এবার দিয়ে দেব অল্প চিনি আর নুন।
দিয়ে ভালো করে মিশ্রণটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। 2 চামচ মতো পাউডার মিল্ক অ্যাড করেছি। গুঁড়ো দুধ এরকম দইয়ের মধ্যে অ্যাড করতে পারলে দইয়ের স্বাদটা বা ফ্লেভারটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। লবণ, চিনি আর এই গুঁড়ো দুধ দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে মিশিয়ে নিলাম। দই কিন্তু আমাদের একদম রেডি। এবার অল্প রান্নাতে মিক্সি ধোয়া জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে 3-4 মিনিট কিন্তু কষিয়ে নিচ্ছি, যাতে সমস্ত তেলটা রিলিজ হয়ে যায় আর পটলটাও কিন্তু নরম হয়ে যায়। দেখুন আস্তে আস্তে গ্রেভিটা কি সুন্দর কিন্তু ঘন হয়ে এসছে। এবারই এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো আমি দইয়ের মিশ্রণটা। যেহেতু দইয়ের সাথে গুঁড়ো দুধ অল্প পরিমাণে মেশানো আছে, লবণ চিনি অল্প পরিমাণে দেওয়া আছে, তাই দইটা কিন্তু খুব সুন্দর ফ্লেভারফুল। এই দই দিয়ে পটল রান্না করলে রান্নাটাও কিন্তু দুর্দান্ত হবে। রান্নাটা কিন্তু খুবই স্বাদের তৈরি হয়। দই দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, তারপরে আমি অ্যাড করেছি। ফ্লেম অফ অবস্থায় কিন্তু দইটা দিয়ে ভালো করে 2 মিনিট মতো সময় নিয়ে দইটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফ্লেম অন করে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা যদি অল্প অল্প গ্রেভি চান তাহলে 1 কাপ থেকে 2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল অ্যাড করে গ্রেভির ঝোলটা বাড়াতে পারেন। তবে আমি জল বেশি অ্যাড করিনি, অ্যাড না করেই কিন্তু আমি রান্নাটা করছি। অল্প বাটি ধোয়া জল যেটায় দইটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম। এই রান্নায় কিন্তু বেশি ঝোল হয় না, বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা একটু মাখো মাখো হলেই ভালো লাগবে। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই দই পটল তৈরি হয়ে যায়। ঠিক এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করতে পারেন। আমি একটু চেখে দেখেছিলাম, চেখে দেখার পর দেখলাম যে নুনটার একটু কম হয়েছে, তাই নুনটা আমি অ্যাড করে দিলাম। অল্প 1.5 চামচ মতো আমি নুন ব্যবহার করেছি এখানে। নুনটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি নরম হতে দেব ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে এবার রান্না করলে কিন্তু সমস্ত মশলা পটলের মধ্যে তো ঢুকবেই, সাথে আমাদের পটল নরমও হবে, খেতে অসাধারণ হবে। এবার 10 মিনিটের জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকা খুলে দিয়েছি। পটল কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে, এক্সট্রা কোনো জলের ব্যবহারই করতে হয়নি। নামানোর আগে এর মধ্যে কিন্তু আরও অল্প 1 চামচ মতো আমি চিনি ব্যবহার করছি। নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করাটা মাস্ট। চিনি ব্যবহার করলে টেস্টটা ব্যালেন্স হয় আর খেতে তো অসম্ভব সুন্দর লাগে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এবার পটল আমাদের কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো ব্যবহার করব। এবার গরম মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার ফ্লেম অফ অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 4-5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে। আমাদের দই পটল কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করা এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।